নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকালকার দিনে কার না বাড়িতে ফ্রিজ আছে। শীতকাল হোক বা গরমকাল, ফ্রিজ ছাড়া কারো যেন এক মুহূর্ত আর চলে না। ফ্রিজ ছাড়া দিন যাপন এটা যেন কোনোভাবেই মেনে নেওয়া যায় না আজকালকার দিনে। আমাদের অনেকেরই ধারণা সব জিনিসই যদি আমরা ফ্রিজে রাখতে পারি তাহলে সেটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে এবং ভালো থাকবে। আর তাই অনেক সময় আমরা অনেক জিনিসের চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য না বুঝে সেটা ফ্রিজে রেখে দিই, কিন্তু এর ফল মারাত্মক হতে পারে, এমনকি অনেক সময় তার জীবনহানিরও কারণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো ফ্রিজে কোন কোন জিনিসগুলি ভুলেও রাখবেন না। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। ফ্রিজে সর্বপ্রথম যে জিনিসটি রাখবেন না কখনোই সেটা হলো আলু। আলু যদি ফ্রিজে রাখেন তাহলে সেক্ষেত্রে আলুর গন্ধ চলে যাবে। তাছাড়া আলুর মধ্যে থাকা শর্করা দ্রুত বাড়তে থাকে এবং এর জন্য আলুকে কখনোই ফ্রিজে রাখা উচিত নয়। আলু ভালো রাখার জন্য একটা কাগজের প্যাকেটে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখলেই হবে। অর্থাৎ আপনি যদি আলুটাকে ঠিকভাবে রাখতে চান এবং খারাপ না করতে চান তাহলে কখনোই ফ্রিজে না রেখে আপনি রুম টেম্পারেচারে ঘরের যে কোনো একটি কোণায় আপনি রেখে দিন, দেখবেন আলু ভালো থাকবে এবং অনেক দিন থাকবে। এরপর দ্বিতীয় যে জিনিসটি ফ্রিজে কখনোই রাখা উচিত নয় সেটা হলো মধু। ফ্রিজে যদি মধু রাখেন তাহলে সেই মধু জমাট বেঁধে যাবে, ওর মধ্যে একটা ক্রিস্টাল লুক দেখা যাবে, যার ফলে মধুর গুণটা নষ্ট হয়ে যায়। যদি আপনি মধুকে ভালোভাবে রাখতে চান এবং তার গুণমান যথাযথ বজায় রাখতে চান তাহলে একটি কাঁচের শিশিতে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন। এতে মধু ফ্রেশ থাকবে এবং অনেক দিন পর্যন্ত এর গুণ বজায় থাকবে এবং মধু ক্রিস্টাল আকারও নেবে না। অর্থাৎ মধুটাকে আপনারা যখন কিনে আনবেন, একটা কাঁচের শিশি যদি কেনার সময়তে পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, না হলে একটা কাঁচের শিশির মধ্যে রেখে আপনি রুম টেম্পারেচারে রেখে দিন যে কোনো ঘরের একটা তাক বা ঘরের যে কোনো একটা সেলফে, তাহলে দেখবেন মধু অনেকটাই ভালো থাকবে। এরপর তৃতীয় যে জিনিসটি কখনোই রাখবেন না সেটা হলো ফলের মধ্যে তরমুজ। ফ্রিজে সাধারণত ফল ভালো থাকে না। ফ্রিজের ঠান্ডায় তরমুজে চিল ইনজুরি দেখা যায়। এর ফলে তরমুজ তার স্বাদ ও রং হারিয়ে ফেলে। চিল ইনজুরি হওয়ার কারণে ব্যাকটেরিয়াও জন্ম নেয় এবং এই অবস্থায় ওই তরমুজ খাওয়া অস্বাস্থ্যকর, এতে পেটের সমস্যা হতে পারে। আশা করি বুঝতেই পারছেন, তরমুজ কখনোই ফ্রিজের মধ্যে রাখবেন না, এতে তরমুজের চিল ইনজুরি দেখা দেবে এবং যার ফলে তার স্বাদ এবং রং হারিয়ে ফেলবে এবং এই তরমুজ যদি খাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনার পেটের সমস্যাও হতে পারে। এরপর ফ্রিজে কখনোই পাউরুটি রাখবেন না। ঠান্ডায় থাকা পাউরুটিকে স্বাভাবিক তাপমাত্রায় বের করলে খুব দ্রুত তা শুকোতে শুরু করে, এর ফলে পাউরুটি ঝুরঝুরে হয়ে যায়। অর্থাৎ আপনি যদি পাউরুটি বা ব্রেড কিনে এনে ফ্রিজে রেখে দেন স্টোর করে তাহলে সেটা ঠান্ডা হয়ে যাবে। এরপর আপনি যখন বাইরে বার করবেন রুম টেম্পারেচারে সেটা শুকনো হয়ে যাবে, অর্থাৎ খুব দ্রুত শুকিয়ে যাবে এবং পাউরুটিটা ঝুরঝুরে ক্র্যাম্প হয়ে যাবে। এবার এরপরে যে জিনিসটা কখনোই রাখবেন না সেটা হলো কফি। ফ্রিজে কফি রাখলে তা খুব দ্রুত গন্ধ হারিয়ে ফেলে, এমনকি ফ্রিজে থাকা অন্য সব জিনিসের গন্ধও কফির মধ্যে ঢুকে যায়। এমনকি অত্যধিক ঠান্ডা কফিকে ড্যাম করে দেয়। তাই ফ্রিজে কখনোই কফি রাখা উচিত নয়। আপনি যদি কফি রাখতে চান তাহলে কফির যে শিশিটা পাবেন বা যে প্যাকেটটা পাবেন, যদি প্যাকেটে কিনে আনেন তাহলে সে প্যাকেটটাকে ভালোভাবে মুড়ে কোনো একটা মানে রুম টেম্পারেচারে রেখে দিন এবং এর পাশাপাশি যদি আপনি শিশির কফি কেনেন তাহলে শিশিটাতে দেখবেন যেন বাতাস না ঢুকে যায়। ভালোভাবে ঢাকনাটাকে লাগিয়ে আপনি রুম টেম্পারেচারে রেখে দিন, দেখবেন কফি খুব ভালোভাবে থাকবে। এরপর আপনি কখনোই ফ্রিজে রাখবেন না ফলের মধ্যে কলা। ফ্রিজে যদি কলা রাখেন তাহলে এই কলাটার পরিপক্কতা হারিয়ে ফেলবে, সেই সঙ্গে স্বাভাবিক গুণাবলীও কলা নষ্ট হয়ে যায়। কারণ কলা নিজে একটা ঠান্ডা ফল, সেই সঙ্গে বাড়তি ঠান্ডায় রাখলে কলার মধ্যে থাকা পটাশিয়াম কন্টেন্টও কমে যায়। অর্থাৎ কলা মূলত পটাশিয়াম ইনক্রিজের জন্য খাওয়া হয় বা পটাশিয়াম বেশি থাকে বলে। আপনি যদি কলাটাকে আপনি ফ্রিজে রেখে দেন তাহলে সেক্ষেত্রে কলার যে পরিপক্কতা সেটাও হারিয়ে ফেলবে এবং সেই পটাশিয়ামের পরিমাণটাও কমে যাবে, যার ফলে সেই কলাটা আপনি যখন খাবেন সেটা অস্বাস্থ্যকর এবং তার স্বাভাবিক গুণাবলী নষ্ট হয়ে পড়বে। এরপর ফ্রিজে কখনোই রাখবেন না পেঁয়াজ। বেশি ঠান্ডায় পেঁয়াজ নরম হয়ে যায়।
অন্য জিনিসের গন্ধও খুব দ্রুত পেঁয়াজ গ্রহণ করে, তাই স্বাভাবিক তাপমাত্রায় পেঁয়াজ রাখাই ভালো। খুব দরকার হলে একদিনের জন্য ফ্রিজে রাখা যেতে পারে। অর্থাৎ পেঁয়াজকে কখনোই আপনি কন্টিনিউয়াস হয়তো বাজার থেকে প্রচুর পরিমাণে কিনে নিয়ে এসে আপনি স্টোর করে রাখবেন না। চেষ্টা করবেন পেঁয়াজটাকে রুম টেম্পারেচারে আলুর পাশাপাশি রাখার, সেক্ষেত্রে পেঁয়াজটা ভালো থাকবে। এরপর অলিভ অয়েল। ফ্রিজে আপনি যদি অলিভ অয়েল ব্যবহার করে থাকেন তাহলে সেই অলিভ অয়েলটি ফ্রিজে রাখলেই আপনার জমে যাবে। এর ফলে অলিভ অয়েলের মধ্যে কেমিক্যাল রিয়াকশান হয় যা মানুষের শরীরের পক্ষে হানিকারক। তাই অলিভ অয়েলটাকে রুম টেম্পারেচারে রাখুন, ফ্রিজে কখনোই রাখবেন না। এর পাশাপাশি টমেটো অত্যধিক ঠান্ডায় টমেটোর স্বাভাবিক গুণ নষ্ট হয়ে যায়, সেই সঙ্গে ফাঙ্গাল ইনফেকশানও হয়। এরপর ওই টমেটো খেলে তার শরীরের পক্ষে ক্ষতিকারক। তাই কখনোই টমেটোকে আপনি রাখবেন না, টমেটোকে আপনি রুম টেম্পারেচারে রাখুন, ফ্রিজে কখনোই সেই টমেটোকে স্টোর করে রাখবেন না। টমেটোর পাশাপাশি আপনি রসুন কখনোই ফ্রিজে রাখবেন না। গোটা রসুন ফ্রিজে রাখা অস্বাস্থ্যকর। রসুনের কোয়া অত্যধিক ঠান্ডায় শুকোতে থাকে, এর ভেতরে যে রস থাকে তা শুকিয়ে যায়। সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা গোটা রসুন ফ্রিজে রাখা যেতে পারে, তবে রসুনের পেস্ট 10 থেকে 15 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখা যেতে পারে। অর্থাৎ আপনি গোটা রসুন কখনোই আপনি ফ্রিজে রাখবেন না। এর পরিবর্তে আপনার যদি খুব প্রয়োজন হয় আপনি রসুনটাকে বেটে পেস্ট করে নিন এবং সেই পেস্টটাকে 10 থেকে 15 দিন আপনি ফ্রিজে রাখতে পারেন এবং প্রতিদিন রান্নার কাজে অল্প অল্প করে ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি কখনোই গোটা রসুনকে ফ্রিজে রাখবেন না। এর পাশাপাশি একটা দিকে নজর রাখবেন, সেটা হলো ফ্রিজের ভেতরের তাপমাত্রা ঠিক রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। রেগুলেটর সেট করে 37 থেকে 40 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে তাপমাত্রা রাখুন। এর ফলে খাদ্যগুণ নষ্ট হয় না এবং খাবারও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তাহলে বন্ধুরা, ফ্রিজে আপনারা কোন কোন জিনিস রাখবেন এবং কোন কোন জিনিস রাখবেন না আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলার চেষ্টা করলাম। আপনাদের যদি মনে হয় এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং আপনাদের দৈনন্দিন কাজে অনেকটাই সাহায্য করবে, তাহলে সেক্ষেত্রে ভিডিওটাকে লাইক করুন, সকলের সঙ্গে শেয়ার করুন, আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে এই রকমের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।